2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বতে তোমাদের পরীক্ষার মান বন্টন কীভাবে হবে, কোন কোন অধ্যয়ন করলে তুমি পরীক্ষার মধ্যে A+ আনতে পারবে, সে বিষয় নিয়ে আমি গত পর্বতে আলোচনা করেছিলাম। যদি তোমরা কেউ আমার গত পর্বটা মিস করে থাকো, অবশ্যই তোমরা আমার গত পর্বটা দেখে নিবা। তাহলে তোমরা বুঝতে পারবা যে কোন কোন অধ্যায়গুলা খুব ইম্পর্ট্যান্ট এবং এমনকি কোন কোন অধ্যায়গুলা তোমরা অধ্যয়ন করলে পরীক্ষাতে তোমরা A+ নিয়ে ঘরে ফিরতে পারবা। তো চলো, আমি তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে আমি তোমাদের প্রত্যেকটা 99% শিওর এরকম অঙ্ক তোমাদেরকে আমি দিব। এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা 99% এমন অঙ্ক তোমাদের জন্য আমি নিয়ে আসব। তাই আজকে তাই করলাম। আজকে কিন্তু তোমাদের জন্য আমি একটা অঙ্ক নিয়ে আসছি যা নাকি বিভিন্ন সালে এই পরীক্ষার মধ্যে, এসএসসি পরীক্ষার মধ্যে কিন্তু এসেছে। এমন একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। এমনকি তোমরা 2025 সালে তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি সৃজনশীলটা কী রয়েছে। একটু খেয়াল করো, এটা হচ্ছে সেট ফাংশনের একটা অঙ্ক। এই অঙ্কটা বেশিরভাগ সময় কিন্তু পরীক্ষায় আসে। তো তোমরা একটু খেয়াল করবা। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখো। এই অঙ্ক যদি নাও আসে, কথার কথা, যদি তোমার এই অঙ্কটা নাও আসে, এই ধরনের অঙ্কই তোমার আসবে, এটা তুমি শিওর থাকতে পারো। ঠিক আছে? তো চলো আমরা দেখি। একটু খেয়াল করো, এখানে কি বলা হয়েছে। এখানে দেখো, a = x belongs to n such that x, 3 এর গুণিতক এবং x less than 12। দেখো এখানে আমাদেরকে একটা সেট দিয়ে দিছে। বি নাম্বার আরেকটা সেট দিছে। দেখো, x belongs to n such that 1 less than x less than 4 এবং c = 4, 5, 6। অতএব আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, a = যা দিয়ে দিছে এটা এতক্ষণ পড়লাম, b = যা দিয়ে দিছে সেটা আমি এতক্ষণ পড়লাম, আর c = যা দেওয়া আছে সেটা আমি পড়লাম। এটা দেওয়া আছে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, এবার এই যে তিনটা সেট আমাদেরকে দিয়ে দিছে, এই তিনটা সেটের উপর ভিত্তি করে আমাদেরকে তিনটা প্রশ্ন করেছে। তো তিনটা প্রশ্ন কি একটু আমরা দেখি। আমাদেরকে প্রথমে বলা হয়েছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো, এ সেটটা গঠন পদ্ধতিতে রয়েছে। তাহলে এই সেটটা কিসে রয়েছে? গঠন পদ্ধতিতে রয়েছে। আমাদেরকে তালিকা পদ্ধতিতে করতে বলছি। মজার বিষয় হচ্ছে, দেখো এই যে দেখো, এটা হচ্ছে গঠন পদ্ধতি, এই সেটটা গঠন পদ্ধতি। দেখো c = 4, 5, 6 দেওয়া আছে। এটা মূলত তালিকা পদ্ধতি একটা সেট। তো দেখো আমাদেরকে গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে বলা হয়েছে এই যে সি যে তালিকা পদ্ধতি আছে, এই একবারে সি সেটটার মতোই আমরা সেটটা এখন এই গঠন পদ্ধতি সেটটাকে তালিকা পদ্ধতি সেটে আমরা রূপান্তর করব। তো দেখো ক নাম্বারে কী আছে একটু তোমরা নিচে দেখো, আমি তোমাদের জন্য করে রেখেছি। বলছে কি, যে সকল স্বাভাবিক সংখ্যা 12 অপেক্ষা ছোট এবং 3 এর গুণিতক তা হলো কি? তাই হচ্ছে মূলত গঠন পদ্ধতির সেট। যেমন কি আছে দেখো, আমি তোমাদেরকে একটু প্রশ্নটা বোঝাই। যেহেতু আমাদেরকে বলা হয়েছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, দেখো এখানে বলছে কি যে 3 এর গুণিতক মানে কি? গুণের নামতা। দেখো আমরা দুই পড়ি, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12। এই যে একটা নামতা, এটা মূলত গুণিতক। হ্যাঁ, এগুলো হচ্ছে গুণিতক। তারপর বলছে কি দেখো, x less than 12 মানে 12 থেকে ছোট। ঠিক আছে? 12 থেকে ছোট আর 3 এর গুণিতক এমন যেগুলো আছে, এই গুণিতকগুলো আমরা বের করে শুধুমাত্র আমরা সেট ফাংশন, এই যে দেখো এই জায়গাতে c = 4, 5, 6 দেওয়া আছে এখানে, এরকমভাবে আমরা করব। তাহলে দেখো আমরা তাই করছি। এখানে বলছে কি দেখো, যে সব স্বাভাবিক সংখ্যা
n অপেক্ষা ছোট। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে স্বাভাবিক সংখ্যা কেন বললো? দেখো আমাদের সেটটা মূলত স্বাভাবিক সংখ্যার সেট, মানে n দ্বারা আমরা জানি n দ্বারা কিন্তু স্বাভাবিক সংখ্যাকেই বোঝায়, ঠিক আছে। এজন্য এখানে বলা হয়েছে এক্স বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। তারপর বলছে কি এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দেন 12, মানে 12 থেকে ছোট 3-এর গুণিতকগুলো আমাদেরকে বের করতে হবে। এই জন্য এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে। তাইলে আমরা কিন্তু তাই করেছি। 3-এর গুণিতক 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। দেখো এখন 12 পর্যন্ত আমরা যেতে পারবো না, যেহেতু আমাদেরকে বলা হয়েছে আমাদের যে কথা বলা হয়েছে যে 12 থেকে ছোট, বলছে কি এক্স লেস দেন 12, মানে 12 থেকে ছোট হতে হবে। তাহলে আমাদের 12 থেকে ছোটোর মধ্যে 3 6 9 এই 3টা গুণিতক কিন্তু আমরা পাই। এজন্য আমরা লিখতে পারি, যেহেতু এই সেটটা আমাদেরকে গঠন পদ্ধতিতে করতে বলছে, তাই তালিকা পদ্ধতিতে করতে বলছে, যেহেতু গঠন পদ্ধতিতে আছে, এজন্য আমরা লিখছি অতএব এ সমান সমান 3, দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। তোমরা জানো সেট গঠন করতে গেলে অবশ্যই দ্বিতীয় ব্র্যাকেটটা দিতে হয়, এই জন্য আমি আর এটা বললাম না। তো দেখো অতএব এ সমান সমান 3, 6, 9 দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে তুমি ক্লোজ করবা। এটাই মূলত হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা 1 নম্বরের অঙ্কটা খুব ভালো করে বুঝেছো। এবার আমি তোমাদের খ নম্বরে যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমি সমাধান করব। দেখো খ নম্বরের মধ্যে কি রয়েছে একটু যদি তোমরা খেয়াল করো, এখানে বলা হয়েছে প্রমাণ করো যে, দেখো এখানে প্রমাণ করতে বলছে যে এ ইন্টারসেকশন বি। দেখো তোমরা যারা, যেহেতু তোমরা এসএসসি পরীক্ষার্থী, তোমরা চিহ্নগুলো চিনো, এই জন্য আমি তোমাদেরকে বলি নাই। তারপরে এখন একটু আমার মনে হচ্ছে যে তোমাদেরকে বলে দিলে ভালো হয়। দেখো এখানে এটা হচ্ছে বিলংস টু, তোমরা জানো এটা হচ্ছে বিলংস টু। তারপরে দেখো এটা হচ্ছে সাজ দ্যাট অথবা যেন, সাজ দ্যাট অথবা যেন। আর এটা হচ্ছে কি গ্রেটার দেন, এটা লেস দেন, আর এটা হচ্ছে কি গ্রেটার দেন। তারপর দেখো আমাদের এখানে আরেকটু দিছে যে ইন্টারসেকশন। এটা কি? দেখো এটা হচ্ছে ইন্টারসেকশন, হ্যাঁ, মানে যেটা দিয়ে আমরা কমন বোঝাই। আর এটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে। তারপর দেখো যদি এরকম একটু মোটা হয়ে এখান থেকে যায়, এটাকে বলা হয় ইউনিভার্সাল, ঠিক আছে। এগুলা যেহেতু আছে এই জন্য তোমাদেরকে আমি দেখাই দিলাম। দেখো এখানে এবার আমি একটু ক্লিয়ার করে আবার আয়না দেখি। দেখো এখানে বলা হয়েছে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইনটু সি, মানে গুণ সি। তারপর বলছে সমান সমান এ গুণ সি ইন্টারসেকশন বি গুণ সি। তোমরা কি বুঝলা? এখানে বলছে যে এখানে দুটো পক্ষ রয়েছে, একটা হচ্ছে ডান পক্ষ আর একটা হচ্ছে বাম পক্ষ। কারণ দেখো এটা হচ্ছে ডান পক্ষ আর এটা হচ্ছে বাম পক্ষ, ঠিক আছে। এই দুইটা পক্ষ আছে, আমাদের মূলত এই দুইটা পক্ষ একই উত্তর হতে হবে, তাহলে আমরা বুঝবো আমরা অঙ্কটা পেরেছি, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রথমে যদি আমি যাই, একটু তোমরা খেয়াল করো, এই জায়গাতে যদি আমি যাই, এখানে বলছে যে যেহেতু আমাদের উপরে মানগুলা দিয়ে দিছে, যেহেতু আমরা এ সমান সমান এ মানটা বের করে নিয়েছি, তাই না? আমরা এ সমান সমান কোন মানটা বের করে নিয়েছি? এ সমান সমান কিন্তু আমরা এ মানটা কয়ের থেকে বের করে নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে বি সমান সমান মানটা আমাদের বের করতে হবে, যেহেতু আমাদেরকে এখানে এ বি সি এগুলা দিছে, তাহলে প্রত্যেকটার মানে কিন্তু আমাদের বের করে নিতে হবে। সি এর মান অলরেডি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তো আমরা এ এর মানটা বের করে নিয়েছি তালিকা পদ্ধতিতে। এবার বি এর মানটা তালিকা পদ্ধতিতে বের করব, আর বি এর মানটা তালিকা পদ্ধতিতে এর মান যেভাবে আমরা তালিকা পদ্ধতিতে বের করেছি, বি এর মানটা ঠিক একইভাবে আমরা তালিকা পদ্ধতিতে বের করব। তো দেখো এখানে কি বলা হয়েছে বি এর মানটাতে একটু খেয়াল করো, এটা আছে গঠন পদ্ধতিতে, সেটাকে আমরা তালিকা পদ্ধতি করব। দেখো এখানে বলছে এক্স বিলংস টু এন, বি এর দিকে একটু খেয়াল করো, এখানে যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট 1 লেস দেন এক্স লেস দেন 4, মানে কি বলছে এখানে যে 1 থেকে বড় এবং 4 থেকে ছোট এমন স্বাভাবিক সংখ্যা বের করতে বলছে। কীভাবে স্বাভাবিক বুঝলাম? দেখো এখানে কিন্তু এন রয়েছে, তো এই এন দ্বারা আমরা জানি এন দ্বারা মূলত স্বাভাবিক সংখ্যার সেটকেই বোঝানো হয়, ঠিক আছে। তাইলে আমাদেরকে বলছে 1 লেস দেন এক্স লেস দেন 4,
মানে আমাদেরকে এই এমন স্বাভাবিক সংখ্যা বের করতে হবে যেটা হচ্ছে 1 থেকে বড় 4 থেকে ছোট। তাহলে 1 থেকে বড় 4 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা কি বলতো? 1 2 3 4 5 6 7 8 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তো এবার 1 থেকে বড় হচ্ছে 2, তারপরে দেখো তারপর হচ্ছে 3, তারপর 4 আমরা লিখতে পারবো না। কেন বলো তো? এই 4 আমরা কেন লিখতে পারবো না? কারণ আমাদেরকে বলছে 4 থেকে ছোট হতে হবে। তো দেখো আমরা কিন্তু এখানে তাই করেছি, আমরা 2, 3 পেয়েছি। তাহলে আমরা বি এর মানটাও বের করে নিলাম। তাহলে এ এর মানটা আমরা ক থেকে পেয়েছি, আর বি এর মানটা কিন্তু আমরা বের করে নিলাম। যেহেতু আমাদের এখানে এ বি সি তিনটা যে আছে, অক্ষর আছে, তিনটা অক্ষরের মূলত মান বের করতে হবে। যেহেতু আমাদেরকে এ বি সি রয়েছে, এ বি সির মান আমাদেরকে অবশ্যই বের করে নিতে হবে। তো আমরা এর মান বের করে নিলাম, বি এর মান বের করে নিলাম, সি এর মান কিন্তু বের করাই আছে তালিকা পদ্ধতিতে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার দেখো মান বের করার পর একটু খেয়াল করো আমাদের বাম পক্ষতে কী ছিল। আমাদের বাম পক্ষতে ছিল এ ইন্টারসেকশন বি ইন্টু সি। মূলত বামপক্ষটা এটা ছিল। তো মূলত প্রথমে আমার এ ইন্টারসেকশন বি এর মানটা বের করতে হবে। এ ইন্টারসেকশন বি এর মানটা বের করলে এই যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর মান বের করার পর আমরা সি এর যে মানটা আছে ওই এ ইন্টারসেকশন বি এর যে মানটা পাবো ওই মানটার সাথে সি এর মানটা আমরা গুণ করলেই আমাদের মূলত বামপক্ষটা বের হয়ে যাবে। দেখো আমরা তাই করেছি এখানে, একটু খেয়াল করো। এখানে দেখো আমরা এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান কত পেয়েছিলাম আমরা? 3 6 9, আমরা এটা পেয়েছিলাম। তারপর ইন্টারসেকশন, তারপর দেখো এখানে আমি বি এর মান পেয়েছিলাম 2, 3। তা আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, ঠিক আছে? মানে দুইটাতে যেটা থাকবে সেটাই আমাদের নিতে হবে। দেখো এখানে 3 আছে, এখানেও কিন্তু 3 রয়েছে, তাহলে মানে 3 রয়েছে আর কি। তারপর দেখো আর কোনোটার সাথে কিন্তু মিল নেই। এখানে 6 আছে, এখানে 9 আছে, এখানে 2 আছে, দেখো কোনোটা মিল নেই, শুধুমাত্র রয়েছে 3। এখানেও 3 আছে, এখানেও কিন্তু 3 আছে, অর্থাৎ মিল রয়েছে। তাহলে যেহেতু আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তাহলে আমরা পেয়েছি হচ্ছে 3, ঠিক আছে? তাহলে আমরা এই ইন্টারসেকশন বি এর মান কত পেলাম? 3 পেলাম। এবার দেখো এখানে আমি লিখছি অতএব এ ইন্টারসেকশন বি ইন্টু সি অথবা গুণ সি। তো দেখো এ ইন্টারসেকশন বি এর মান আমরা কত পেয়েছি? 3। আমরা এখানে 3 পেয়েছিলাম না, সেই 3। তারপর দেখো বি এর মান আমরা কত পেয়েছিলাম? সি এর মান কিন্তু আমাদের দেওয়া ছিল 4 5 6। এবার দেখো এই 3 দ্বারা 4 5 6কে আমরা গুণ করব। এবার দেখো 3 দ্বারা যদি আমি 4কে গুণ করি তাহলে 3,4 হয়। তারপর 3 দ্বারা যদি আমি 5কে গুণ করি তাহলে 3,5 হয়। 3 দ্বারা যদি আমি 6কে গুণ করি তাহলে 3,6 হয়, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এ ইন্টারসেকশন বি ইন্টু সি এটার মান কত পেলাম? এটার মান আমরা পেলাম হচ্ছে এই যে এটা আমরা কিন্তু এটার মান পেয়েছি। এবার দেখো যদি আমার ডান পক্ষতে এই মানটা আমি না পাই তাহলে কিন্তু আমার অঙ্কটা কি হবে না? আমার অঙ্কটা হবে না। হুবহু একই মান মূলত আমার ডান পক্ষতেও পেতে হবে। তারপরে দেখো এখানে আবার দিছি আমি। এবার এ ইন্টু বি, উপরে কিন্তু তোমরা দেখছো যে ওই জায়গাতেও কিন্তু এই এ গুণ সি ছিল। তো আমরা প্রথমে এ গুণ সি এর মানটা বের করে নেই। তাহলে যেহেতু আমরা এ ইন্টারসেকশন উপরে কিন্তু এ ইন্টারসেকশন মানে ডান পক্ষতে এ ইন্টারসেকশন বি ইন্টু এ গুণ সি ছিল, যেহেতু এ ইন্টারসেকশন বি এর মান আমরা ক্ষয়ের এই উপরে বের করে নিয়েছি বাম পক্ষতে, তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি এর মান আর বের করতে হবে না, আমরা এখানে এ ইন্টু সিটা বের করব। তো দেখো এবার এ ইন্টু সি মানে এ গুণ সি এর মানটা আমরা আগে বের করি। এখানে বলা হয়েছে দেখো এ এর মান কত? আমরা এর মান পেয়েছিলাম 3 6 9। তারপরে দেখো এই গুণ সি এর মান আমাদের দেওয়া ছিল 4 5 6, কিন্তু কমা আছে, তোমরা আমি বারবার বলি এখানে 3 6 9 ইন্টু সি 4 5 6। এটাই হচ্ছে আমরা সি এর মান পেয়েছিলাম, আর এর মান পেয়েছিলাম 3 6 9, ঠিক আছে? তো এবার দেখো এবার এটাকে আমরা গুণ করব। গুণ করা তো তোমরা পারো। 3 দ্বারা প্রথমে আমরা এই 3টাকে গুণ করব। তো 3 দ্বারা যদি আমরা প্রথমে এই 3টাকে গুণ করি তাহলে আমরা কী পাই? দেখো 3 দ্বারা আমরা প্রথমে 3 দ্বারা যদি 4কে গুণ করি তাহলে 3 4, তারপর দেখো 3 দ্বারা আমরা 5কে গুণ করলে 3 5, 3 দ্বারা আমরা 6কে গুণ করলে 3 6, তারপরে দেখো 3টা শেষ। এবার হচ্ছে 6, এই 6 দ্বারা আমরা 4কে গুণ করব 6 4,
তারপরে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, এটাকে একটু উপরে নেই। তারপরে দেখো এই 6 দ্বারা যদি আমি 5কে গুণ করি 6 6 দ্বারা যদি আমি 6কে গুণ করি তাহলে 6 তারপরে দেখো 9 দ্বারা 6 এরটা শেষ, এবার 9 দ্বারা আমি 9 দ্বারা আমি 4কে গুণ করলে 9 4 5। তারপরে দেখো 9 দ্বারা আমি 5কে গুণ করলে 9 5 5, মানে 9,5, প্রত্যেকটা কিন্তু কমা আছে, আমি বারবার বলি। তারপরে দেখো 9 দ্বারা যদি আমি 6কে গুণ করি 9,6 পাই, ঠিক আছে। অতএব আমরা কিন্তু এটা পাই। তাহলে আমরা এ ইন্টু বি এর মান বের করলাম এবং বি ইন্টু সি আমরা উপরে কিন্তু এটাই পেয়েছিলাম। তারপরে দেখো বি ইন্টু সি এর মধ্যে আমি একটু এটা নিচে যেতে হবে। তা আমরা উপরে একটু দেখে আসি যে আমাদের উপরে বামপক্ষটা কী ছিল। বামপক্ষটা আমাদের ছিল হচ্ছে, একটু খেয়াল করো, বামপক্ষটা আমাদের ছিল হচ্ছে কত, এ ইন্টু বি ইন্টারসেকশন বি ইন্টু সি। তাহলে আমরা এ ইন্টু সি বের করছি, এবার বি ইন্টু সি বের করবো। তারপরে আমরা এটাকে কমন নেব দুটার থেকে, ঠিক আছে। তাহলে আমরা এবার বি ইন্টু সিটা বের করি। দেখো একইভাবে আমরা বি ইন্টু সিটা বের করবো যেভাবে আমরা এ ইন্টু সি বের করছি, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাতে আমি একটু উপরে চলে গেছি। তো দেখো এবার আমরা একইভাবে কী করব, বি ইন্টু সিটাকে বের করব। তো দেখো এই জায়গাতে আমরা কিন্তু এ ইন্টু সি যেভাবে বের করছিলাম হুবাহুব একইভাবে আমরা গুণ করে বি ইন্টু সিটা বের করে নেব। আশা করি তোমরা এটা পারবা। তারপর দেখো এবার আমরা এই দুইটা রাশির থেকে যে মানগুলো পাবো, এ গুণ সি আর বি গুণ সি, এই দুইটা রাশির থেকে আমরা যে মানগুলো পাবো এই মানগুলোর আমরা কমন যেটা পাবো সেটাই আমরা নেব। দেখো এবার আমি লিখছি অতএব এ ইন্টু সি ইন্টারসেকশন বি ইন্টু সি। তারপর এবার দেখো এ ইন্টু সি সমান আমরা কী পেয়েছিলাম, এ ইন্টু বি সি সমান আমরা পেয়েছিলাম এই মানগুলো আমরা কিন্তু পেয়েছিলাম, ঠিক আছে। তারপর দেখো বি ইন্টু সি এর মান কত পেয়েছিলাম, এর মান কিন্তু আমরা এগুলা পেয়েছিলাম, এগুলা, ঠিক আছে, এগুলো আমরা পেয়েছিলাম। এইবার দেখো এখানে যেহেতু কমন, যেহেতু এখানে কী করতে হবে, আমাদের কমন নিতে হবে। আমি তোমাদেরকে একটু দেখাই। তাহলে এখানে আমরা কমন কি আছে আমরা একটু খেয়াল করি। দেখো এখানে 3,4 আছে, এই জায়গাতে খেয়াল করো, এখানেও কিন্তু 3,4 রয়েছে কমন, ঠিক আছে। তারপর দেখো উপরে 3,5 আছে, এখানেও কিন্তু 3,5 রয়েছে। তারপর দেখো উপরে 3,6 আছে, এখানেও কিন্তু 3,6 রয়েছে। আর কিন্তু কোনোটাই মিল নেই, এজন্য আমি দেখো এগুলাই লিখছি, যেহেতু আমাদের কমন এগুলা। তো 3,4, 3,5, 3,6। তো দেখো এবার দেখবো আমরা, আমাদের এইটা হয়েছে ডান পক্ষতে। আমাদের বাম পক্ষতে কী হয়েছিল সেটা একটু আমরা দেখে আসি। দেখো ডান পক্ষতে আমাদের হয়েছিল একই জিনিস হয়েছিল। দেখো আমাদের বাম পক্ষতেও কিন্তু 3,4, 3,5, 3,6 পেয়েছিলাম আমরা। এখন ডান পক্ষতেও কিন্তু আমরা তাই পেয়েছি 3,4, 3,5, 3,6। তাহলে আমরা বলতে পারি ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত। অর্থাৎ যেহেতু আমাদের দুটোটাই সমান হয়ে গেছে। আশা করি তোমরা খ নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমরা একটু দেখি গ নম্বরে আমাদেরকে কী বলা হয়েছে। গ নম্বরের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো, এটা যে কোনো অঙ্কর সাথে ঢুকাই দিতে পারে গ নম্বরের অঙ্কটা। দেখো এখানে বলছে পি ইন্টু এ ইউনিয়ন বি নির্ণয় করে দেখাও যে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা n হলে পি এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 2nকে সমর্থন করে আমাদেরকে বলা হয়েছে। তাইলে এটা আমাদেরকে দেখাতে হবে যে এমন যে পি এখানে বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে গ নম্বরে, এখানে বলা হয়েছে পি ইন্টু এ ইউনিয়ন বি নির্ণয় করে দেখাও যে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা n হলে, যদি এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা n হয়, বুঝবা কিন্তু ব্যাপারটা, যদি এ ইউনিয়ন বি এর উপাদান n হয়, তাহলে পি ইন্টু এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 2nকে সমর্থন করে। যদি কি এখানে বলছে কি, যদি এ ইউনিয়ন বি সমান যদি n হয়, তাহলে পি, যেটা আমরা জানি পি মানে আমরা পি দ্বারা বোঝানো হয় উপসেট বা পাওয়ার সেট, ঠিক আছে। বলছে পি ইন্টু এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 2nকে সমর্থন করে। তো ব্যাপারটা আমরা একটু নিচে যে সমাধান করি তাহলে তোমরা বুঝবা। দেখো এখানে কি বলা হয়েছে গ নম্বরে, আমাদের প্রথমে মানগুলা নিয়ে নিলাম, মানগুলো যেহেতু আছে, দেখো এখানে এর মান নিয়ে নিলাম, এর মান আছে, বি এর মান তো আমরা পেয়েছিলাম। তারপরে দেখো
এবার দেখো এখানে যেহেতু আমাদেরকে এ ইউনিয়ন বি, আমরা প্রথমে এ ইউনিয়ন বি এর মানটা বের করব, আর এ ইউনিয়ন বি এর মান বের করার পরে কিন্তু পি ইন্টু এ ইউনিয়ন বি বের করবো। অথবা আমরা জানি পি ইন্টু এ ইউনিয়ন বি, এই পি দ্বারা বোঝাচ্ছে পাওয়ার সেট বা উপসেটগুলো বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব, যেহেতু পি দ্বারা পাওয়ার সেট বা উপসেটকে বোঝানো হচ্ছে, তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মানটা প্রথমে বের করে তারপর তার পাওয়ার সেট বা উপসেটগুলো আমরা আলাদা করে নিব। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কমন ইন্টু আনকমন, সবগুলো আমরা নিব। তো দেখো এর মান আমরা কত পেয়েছিলাম, যেহেতু আমরা এখানে লিখছি দেখো অতএব এ ইউনিয়ন বি, যেহেতু আমাদের উপদের গ নাম্বার রয়েছিল যে এ ইউনিয়ন বি। এবার এর মান দেখো, এর মান হচ্ছে 3,6,9, আমরা তাই লিখেছি। তারপর দেখো ইউনিয়ন দিলাম, আমরা বি এর মান পেয়েছিলাম এই জায়গাতে 2,3, আমরা লিখছি 2,3। এবার দুইটা যেহেতু আমরা জানি কমন ইন্টু আনকমন, ইউনিয়ন যদি থাকে তাহলে কমন ইন্টু আনকমন হয়। দেখো আমি প্রত্যেকটা নিয়েছি, দেখো এখানে 2,3 আছে, এখানে 2,3,6,9, অর্থাৎ 2,3,6,9 মানে যেগুলো কমন আনকমন সবগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো দেখো আমরা এটাই পেয়েছি 2,3,6,9। ঠিক আছে, এবার দেখো এই যে 2,3,6,9 আমরা পাইলাম, এই 2,3,6,9-এর প্রত্যেকটা উপসেটকে আমরা আলাদা করব, প্রত্যেকটা পাওয়ার সেটকে আমরা আলাদা করব। তো দেখো এবার আমরা যে একটু দেখাই তোমাদেরকে, এখানে হচ্ছে পাওয়ার সেট এখন বের করব আমরা, মানে উপসেটগুলো বের করব। তাহলে আমরা পেয়েছি 2 একটা আলাদা একটা উপসেট, 3 একটা আলাদা উপসেট, 6 একটা আলাদা উপসেট, তারপরে 9 একটা আলাদা উপসেট, মানে প্রত্যেকটা এখানে 2 একটা উপসেট, 3 একটা উপসেট, 6 একটা উপসেট, 9 একটা উপসেট। এবার দেখো এবার হচ্ছে 2,3 দুইটা মিললে একটা 2,3, তারপর হচ্ছে 2,6, তারপর হচ্ছে 2,9, তারপর দেখো 3,6, তারপর হচ্ছে তোমার 3,6 দিলাম, তারপর 3,9, তারপর হচ্ছে 6,9, তারপর হচ্ছে তোমার 2,3,6, তারপর হচ্ছে 2,3,9, তারপর 2,3,9, তারপর দেখো এবার আমি 3,6,9 এই জায়গাতে 2,3,6 তো নিলাম, তারপর 3,6,9, তারপর হচ্ছে দেখো তারপর পুরোটা 2,3,6,9 পুরোটা আমরা নিয়ে নিলাম। এক পর্যায়ে কিন্তু আমরা সবগুলো নেওয়ার পর আমরা পাইলাম হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, তাইলে আমরা কি পাইলাম, এখানে আমরা লিখছি অতএব পি ইন্টু এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 16, কিন্তু এখানে আছে উপাদান সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা 16টা এখানে নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা n = 9, 4। তাহলে দেখো এখানে আমি লিখছি যে এখানে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা n = 4। এবার দেখো তো 4 যে আমি লিখলাম, এবার 4 আমাদের কি হলো, আমরা কিন্তু উপাদান সংখ্যা কটা পেয়েছিলাম, 4টা। এখানে দেখো 1 2 3 4, দেখো 2 3 6 9, অর্থাৎ 4টা আমরা উপাদান সংখ্যা পেয়েছিলাম। হ্যাঁ, তাহলে এই 4টার উপসেট আমরা পেয়েছি হচ্ছে 16টা। ঠিক আছে, তাহলে এবার দেখো আমার এই জায়গাতে আমরা লিখতে পারি অর্থাৎ পি ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 16। এই 16কে যদি আমরা কি করি, এই যে 2 আছে, 2 এর উপর 4 আছে, দেখো অতএব এখানে 4 দ্বারা বোঝাচ্ছে কি যে এই এখানে 4টা 2 আছে, আর 4টা 2কে গুণ করলে কিন্তু আমরা 16 পাই, অতএব আমরা 16কে এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এভাবে লিখলে আমাদের ওই যে বলছে এনকে সমর্থন করে বলছিল না, 2n-কে সমর্থন করে, অতএব এই যে 4 আমরা জানি এই যে n, দেখো 2n, এই যে 2n ছিল ওই জায়গাতে 2n-কে সমর্থন করে, এই n এর জায়গাতে মূলত চলে যাবে কি এই যে 4টা হচ্ছে 4-এর জায়গায় n চলে যাবে। তো আমরা লিখতে পারি যে যা 2n-কে সমর্থন করে, 2 তার পাওয়ার n-কে সমর্থন করে। অতএব পি ইন্টু এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে যে পর্বটা আমি তোমাদের সমাধান করলাম, তোমরা খুব সহজেই পর্বটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ আমার এই পর্বটা না বুঝে থাকো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, যা নাকি 2025 সালের যে এসএসসি পরীক্ষা আছে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আশা করি তোমরা ওই পর্যন্ত ভালো থাকবা। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।